আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা যথারীতি ক্লাস নিচ্ছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের উপর, যেটা প্রথম অন্তরক সমীকরণ, প্রথম মাত্রা অন্তরক সমীকরণের চ্যাপ্টার নিচ্ছিলাম। আজকে কথা বলবো আমরা 3G চ্যাপ্টারে টাইপ 7 এইটার এক্সাম্পল 3 নম্বরে ম্যাথ নিয়ে কথা বলবো। অঙ্কটা এখন পর্যন্ত আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে হলো 9 সাল, 16 সাল এবং বিএসসিতে আসছে 13 এবং 7 সাল আর কি। তো যথারীতি অঙ্কগুলো করার জন্য যে আকার আছে dy/dx প্লাস px ইকুয়াল টু q, এই আকারে নিয়ে আসতে হবে। আর একটা সেম চলকে নিয়ে আসতে হবে, এক ক্রমে নিয়ে আসতে হবে। আমরা এই অধ্যায়টা ছিল প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণ। দেখেন এখানে মাত্রাগুলো ঠিক নেই। এটার মাত্রা হলো কত? এটার মাত্রা হলো y এর পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1, এটার পাওয়ার কত আছে? 2 আছে। সো এই অঙ্কটাকে প্রথম আগে এক মাত্রায় নিয়ে আসতে হবে। তো এক মাত্রা নিয়ে আসার জন্য আমরা কিছু কাজ করব। এই যে সমীকরণ আছে এই সমীকরণটাকে -y² দ্বারা ভাগ করে দেব। উভয়পক্ষে -y² দ্বারা ভাগ করবো। তাহলে মাইনাস আপনি y² দ্বারা ভাগ করেন, তাহলে 1 ডিভাইডেড -y² দ্বারা ভাগ করছে। সরি, এটা না, এখানে সামনে -y² দ্বারা ভাগ করছে। তাহলে এখানে মাইনাস দিতে পারেন, অথবা আপনি এখানে -y² দিতে পারেন। এখানে থাকবে কি dy ডিভাইডেড dx প্লাস y ডিভাইডেড -y² ইকুয়াল টু y² আছে আর আপনি ভাগ করতেছেন -y² দ্বারা e⁻x। আচ্ছা, এখানে বাম পক্ষে আমাদের খুব বেশি কিছু করার নেই, যা আছে আমরা তাই লিখবো। আচ্ছা, এটাকে আমরা এই যে -y², যে মাইনাস আছে মাইনাসটা লিখলাম, বাট এই যে y² 1/y² আছে, একে আমরা লিখতে পারি কি y ইনভার্স 2 লিখতে পারি। কারণ আমরা একটা নর্মাল একটা সূত্র জানি যে 1/x সমান কি x ইনভার্স 1 হয়। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে সেজন্য y ইনভার্স 2 হয়েছে। dy/dx প্লাস, এখানে কাটাকাটি যাবে, মাইনাস আর প্লাসে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে একটা y আছে, এখানে দুইটা আছে, একটা y থাকবে। দ্যাটস মিন এখানে থাকবে 1/y থাকবে ইকুয়াল টু, এখানে y এখানে কাটা যাবে, এখানে মাইনাসটা থাকবে, এখানে কি আছে e⁻x থাকবে। আচ্ছা, এবার এই যে y ইনভার্স 2 আছে, একে দেখেন আপনারা একটা সূত্র হয়তো বা আপনাদের মনে আছে কিনা জানি না, মাঝে মাঝে বলি যে এই যে 1/dx কে যদি আপনি 1/y কে যদি ইন্টিগ্রেশন করেন, সরি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে কি হয়? এটা y 1/y কে লেখা যাবে dt/dx, y ইনভার্স 1 আকারে লেখা যাবে। নিয়ম হলো মূল পাওয়ার সামনে আসে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, এটা কি হবে মাইনাস, আর এখানে y ইনভার্স মানে কি 1/y² অর্থাৎ -2 হবে। এখানে মূলত হবে কি -2 মানে 1/y² বা y ইনভার্স 2, এই আকার চলে আসে। তাহলে এটাকে আপনি লিখতে পারেন d1 ডিভাইডেড y, এই আকারে লিখতে পারেন। -1/y সমান কত? -e⁻x। তাহলেই দেখেন, এখন দেখেন সবার মাত্রা সমান। এটা কি 1/y আকারের চলক, বা 1/y আকার হলো কি চলকের একমাত্রা সমীকরণ হয়ে গেছে। তো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদেরকে এক মাত্রায় রূপান্তর করতে হবে। এটা করার জন্য কত দিয়ে ভাগ করলে আমাদের এক মাত্রায় রূপান্তর হবে, সেই জিনিসটা আমাদের ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। তো যথাক্রমে এখন আমাদের যেহেতু আমাদের আকার চলে আসে, আপনি লিখতে পারেন যে ইহা একটি 1/y আকারের 1/, ইহা একটি এত চলকের 1/y চলকের dy/dx প্লাস px সমান q, এত আকারের এত চলকের, ইহা একটি 1/y চলকের dy/dx প্লাস px আকারের এক ক্রমের অন্তরক সমীকরণ। এক মাত্রার এক ক্রমের অন্তরক সমীকরণ। দেখা যাচ্ছে কিনা? ওকে, একমাত্র এক ক্রমের অন্তরক সমীকরণ, যেখানে p সমান কি? p সমান -1 আর q সমান -e⁻x। তাহলে আমরা যেহেতু আকার চলে আসছে এক ক্রমের অন্তরক সমীকরণ আকারে, আমরা
তৈরি করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে আমরা কী করবো, ইন্টিগ্রাল ফ্যাক্টর নির্ণয় করবো। ইন্টিগ্রাল ফ্যাক্টর অর্থাৎ ইন্টিগ্রাল ফ্যাক্টরের সূত্র কি, ই সমাকলন পি ডি এক্স। ওকে, তাহলে এইখানে আমরা পি এর মান কত আমাদের বসা দিই। পি এর মান ছিল -1 ডিএক্স, এই -1টা সামনে নিয়ে আসা যায়, তাহলে এটা টু পাওয়ার সমাকলন ডিএক্স, ডিএক্স এর করলে হবে এক্স হবে, তাহলে টু পাওয়ার -এক্স। এটা আমাদের কি ইন্টিগ্রাল ফ্যাক্টর। সুতরাং আমরা সাধারণ সূত্র নির্ণয় করি এখন। তাহলে আপনি লেখেন সুতরাং সাধারণ সমাধান। সুতরাং সাধারণ সমাধান। সাধারণ সমাধানের সূত্র আপনাদের আশা করি যারা আমাদের নিয়মিত ক্লাস করেছেন তাদের আয়ত্ত আছে। এই জিনিসটা নির্ণয় করা খুব বেশি কঠিন কিছু না। জাস্ট আমরা কী করবো, ওয়াই যে এটা চলক কোন আকারে আছে, 1/y আকারে চলক আছে, 1/y আকার, তাহলে চলকটা হবে গুণন ইন্টিগ্রাল ফ্যাক্টর, ইন্টিগ্রাল ফ্যাক্টরের মানটা হবে সমান সমাকলন চিহ্ন কিউ গুণন কত ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান ইন্টু এক্স প্লাস সি। এটা হলো সাধারণ সমাধান লেখার একটা ফর্মুলা। আচ্ছা, যে চলক ছিল কত 1/y আকার চলক, আর ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান কত আমাদের ই টু দি পাওয়ার ই ইনভার্স এক্স, কিউ এর মান কত -a ইনভার্স -e টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আর এটার মান কত -e টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি, বা 1/y ই টু দি পাওয়ার -x। এখানে কি করা যায়, মাইনাসটা সামনে দিয়ে দেন, আর এই দুটো দেখেন পাওয়ারগুলো কি যোগ হবে, যোগ হলে 0 হবে এখানে, অর্থাৎ এখানে লেখা যায় এক্স প্লাস -x dx সমান প্লাস সি মাইনাস, এখানে যে এটা ইয়া করলে 0, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর মান কত 1 হবে, এটা শুধু থাকবে কি dx প্লাস সি। তাহলে এখানে আপনার এই এক্সকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, সমাকলন করেন, তাহলে পাওয়া যাবে -x পাওয়া যাবে প্লাস সি। আর এই পাশে আপনার কি আছে 1/y ই টু দি পাওয়ার -x আছে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ওকে, তাহলে ফাইনালি আমাদের যে আমি আগে লাইনটা লিখে নিচ্ছি, কি ছিল ওই পাশে ছিল 1/y ই ইনভার্স এক্স ইকুয়াল টু -x প্লাস সি। এটা আগের পৃষ্ঠা ছিল আর কি, সেই জিনিসটা জাস্ট আমি লিখে দিয়েছি। এখন তাহলে একে আপনি ইয়ে করেন, মানে একটা আকার নিয়ে আসেন, দেখেন ওয়াইটা এই পাশে কি আছে, ভাগ আছে, বসে যায় কী হবে, গুণ হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কী হবে, এই যে এই ছিটা আগে লেখেন -x, আর এই পাশ থেকে ওয়াইটা ভাগ ছিল বসে যায় কী হবে, গুণ হয়ে যাবে। এই তো আপনার কাকে তোলা যা চলে আসছে, তাহলে আপনি লিখবেন ইহাই নির্ণয় সমাধান। ইহাই নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।